আর আমি খুব যদি ভুল না করি, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই খুঁটি পুজোর সময় কিন্তু এই খুঁটিটায় পুজো করা হয়েছিল। আচ্ছা, তোমরা এন্ট্রি এক্সিটটা একবার দেখে, ওই যে সামনে যে জায়গাটা দেখছো, ওইখান দিয়ে রাস্তাটা পুরো ওই যে হলুদ মতো যে দেখা যাচ্ছে, এই যে ছাউনি, ওইখান দিয়ে পুরো গোল হয়ে ঘুরে এসে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে, সেগুলো দিয়ে আস্তে আস্তে করে তৈরি হবো মা দুর্গার প্যান্ডেল, যার থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়েরি আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গণে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে এবছরের থিম কিন্তু তোমরা অলরেডি জানতেই পেরে গেছো। আমার যে ব্লগে খুঁটি পুজোর যে ব্লগটা করেছিলাম, সেই সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবছরে কি থিম হচ্ছে। এবছরের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু ব্যানারটা রয়েছে, এবং আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কতদূর কাজ এগিয়েছে খুঁটি পুজোর পর। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। চলো কলেজ স্কোয়ার থেকে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো আমার সামনে রয়েছে যে ব্যানার দেখতেই পাচ্ছ, কলেজ স্কোয়ারে এবছরের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তার পাশাপাশি বলি, এবছর কলেজ স্কোয়ার ৭৭তম বর্ষে পদার্পণ করলো। আর এইবার যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে। দেখতে পাচ্ছ পুরো বাঁশের স্ট্রাকচার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পুরো অনেকটা কাজ কিন্তু বাকি আছে। এখানে কিন্তু প্রচুর বাঁশ ফেলা আছে, এবং এইখানেও প্রচুর কাঠের যে ফ্রেমিং করা আছে, ফ্রেমিং করে কিন্তু আস্তে আস্তে করে রেডি হচ্ছে। এখানেও কিছু বাঁশ রয়েছে দেখতেই পাচ্ছ। চলো এগিয়ে যাওয়া যাক আরো অন্যান্য জিনিসের দিকে। আচ্ছা, তোমরা এন্ট্রি এক্সিটটা একবার দেখে, ওই যে সামনে যে জায়গাটা দেখছো, ওইখান দিয়ে রাস্তাটা পুরো ওই যে হলুদ মতো যে দেখা যাচ্ছে, এই যে ছাউনি, ওইখান দিয়ে পুরো গোল হয়ে ঘুরে এসে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু এন্ট্রিটা হবে। সামনে দিয়ে এন্ট্রিটা হয়ে যাওয়ার পরে ঠাকুরটা থাকবে ঠিক এইখানটা। চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এইখানটায় কিন্তু ঠাকুরটা থাকবে। এখানে স্টেজ, সামনে স্টেজটা থাকে, স্টেজের উপর কিন্তু থাকে মা দুর্গা। তো দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু এখানে আস্তে আস্তে করে অনেকটাই হয়ে গেছে, এবং প্যান্ডেলের ভেতর কিছু বাঁশও কিন্তু পড়ে আছে। এগুলো দিয়ে আস্তে আস্তে সেজে উঠবে কলেজ স্কোয়ারের প্যান্ডেলটি। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু বাঁশ বেঁধে বেঁধে তৈরি করা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল, যার থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এখন কিন্তু প্রচুর কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ আমার সামনে প্রচুর বাঁশ ফেলা আছে। আমি এখন তোমাদেরকে এই থেকে শেয়ার করছি। আর আমি খুব যদি ভুল না করি, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই খুঁটি পুজোর সময় কিন্তু এই খুঁটিটায় পুজো করা হয়েছিল। আর এইখানে পুরো তৈরি হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। কলেজ স্কোয়ারের একটা ইউনিক ব্যাপার হলো, এই যে দেখছো বিশাল বড় যে সুইমিং পুল, এই সুইমিং পুলটাকে বেস করে কিন্তু কলেজ স্কোয়ার লাইটিংটাকে করে, জলের উপর ওরা লাইটিংটাকে ফেলে, ফলে কিন্তু অসাধারণ লাগে। মানে বুঝতেই পারছো যে জলের উপর দিয়ে লাইটিং যদি করা হয় যে কতটা সুন্দরভাবে ফুটে ওঠে, মানে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলেজ স্কোয়ার থেকে এবছরের থিম সহ খুঁটি পুজোর পর কতদূর কাজ এগিয়েছে। ভিডিওটা আজকের এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।